মোর স্বামী আজকে 6 মাস থেকে কোনো বাড়ি না যায়, সোয়া দুটের উদ্দেশ্য খবর কোনো না করে। মুই পুষ করম তোমার ব্যাপার সেবার কি বাড়ি না আইসিনকে। মুই পরে রিপোর্ট পালুম যে খুদিমারির মরমি ময়নালের মানে বেটি। ওই মান্দার পোলারা বিড়ালে কামড়াইছে, ভয়ে থর থর কইরা কবুতর কাঁপতাছস কেন? তোরা ভাবছিলি আমি মরে গেছি, তাই লাশের সামনে লাফালাফি করলি, কিন্তু আমি মরি নাই। মরার অভিনয় কইরা শুনলাম আমার সম্বন্ধে কে কি মরমি নাম উইয়ের সাথে মানে নেটি পেটি চলিয়েছে, সম্পর্ক চলিয়েছে ময়নাল মুহুরির মানে বেটি বড় বেটিটি মরমি নাম। তা মোর নেটি পেটি চলিয়েছে, তা মুই মেলা দিন থেকে পুষ করম তোমার ইয়ের সাথে কোনো সম্পর্ক আছে समझ रहे हो समझ रहे हो ना? না আমার কোনো সম্পর্ক নাই। তা মুই কম তোমার সম্পর্ক নাই, মেলা মানুষে কয়। মুইও নিজে কয়দিন ফোন ধরা পাইতাম, ফোন আছে মোর গালা সাউন্ড শুনি কাটি দেয়। তারপরে মুই কলুম কম কে কোনো সম্পর্ক না থাকলে ওই ফোন করবে, কয় কোনো ধরিস তুই ধরি দেখাস মোর কি। এই বুঝছি তোমার মরণের চুলকানি উঠছে, মলম লাগাই দেবনি। মলম কিছু সম্পর্ক কারোর সাথে নাই। অঙ্করে কয় 6 মাস থেকে বাড়ি যায় না, সোয়া দুটের কোনো খোর পোশাক না দেয়। মোর নননের বাড়ি যেদিনকে ধরে গেছে সেদিন মোর ননন তহমিনের নাম বালাজনত বাড়ি ধোরারঘাট পাট্টু, ওই নননের বাড়ি ধরে গেছি যেদিনকে। নননের বাড়ি থেকেই মোর নননের শ্বশুর, নননের যাও, নননের দেওর ফোন করে মোক কই যে কয় ভাবি এই 12টার সময় একটা চেংড়ি ধরি। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? আমার বাড়ি আসিল ভাই তোমাকে এত বড় বড় সোয়াত হইয়ে। তা মুগং আছে তো আলাও কয় হ্যাঁ আছে। অমনি মুই রাইতো যাওয়ার প্ল্যান করছো, মোর আব্বা মা গাড়ি বাড়ি না আসিল, তার জন্য মুই রাইতো যাং নাই। তারপরে সকাল উঠিয়ে মোর ভাসুর দুটেক মুই দিয়া বিচিত দিছো, কইছো ভাইও এই যে তোমার ভাই একটা চেংড়ি ধরি মুই যে বড় বুঘর বাড়ি গেছি, মোর নননটার বাড়ির কথা কইছো, বালাজনের নননটার মুখ উমার বাড়ি গেছি। সেলা কয় বলে ঠিক আছে আমরা ফোন করি। অমনি উমার ভাইও আমরা ফোন করিল, কয় ঠিক আছে ভাইও মুই আজকে যাবার পার নাও। এই কালী পূজার 2 দিন আগের ঘটনা স্যার। এটা নাম কি তোমার স্বামী? মঞ্জিল হোসেন। কি করে তাই? তাই গরিপুর থানার ওসির ড্রাইভার, ওসির গাড়ির ড্রাইভার। তারপরে মুই এই কথাটা রাইতো শোনা পাইছো, নননের বাড়িতে আছে। রাইতোতে মুই ওসি স্যারক ফোন করছো, কান্দি কান্দি ওসি স্যারক ফোন করছো। ওসি স্যারক পুষ করে থাকেন রাইতের 12:30 ওসি স্যারক ফোন করছো, কং স্যার আপনার লগত থাকে মোর হাজবেন্ড করে কিনা। সেই পুষ করলুম, শালা কয় বলে কয় তাই ডিউটি আছে। মুগো স্যার দেহ তো আছে নি। গরমের ধামাকা অফার একদম ফ্রি ফ্রি ফ্রি। এই মর্মান্তিক গরমে যাদের বাড়িতে এসি আছে অথচ কাজ করার লোক নেই বা বাড়ির কাজের জন্য লোক দরকার, তারা অতি সত্বর আমার সাথে যোগাযোগ করুন। আমি আপনার বাড়ির সমস্ত কাজ করে দিব, যেমন রান্না করা, কাপড় কাচা, ঘর বাড়ি থেকে শুরু করে বাথরুম টয়লেট পরিষ্কার করা, এমনকি বাড়ির মালিক চাইলে তার হাগু করা, পাছায় লেগে থাকা গুও পরিষ্কার করে দিব। এর বিনিময়ে টাকা পয়সা কোনো কিছুই লাগবে না, একদম ফ্রি ফ্রি ফ্রি। শুধু এই গারফাটা গরমে আপনার বাড়ির এসি রুমে থাকতে দিলেই হবে। এবং কোনো এসিওয়ালা বাড়ির মেয়ে যদি আমাকে বিয়ে করতে চাও তারাও আমার সাথে যোগাযোগ করতে পারো। সর্বশেষ নিজে গরমে বাঁচুন এবং নিজের টাকায় এসি কিনে অন্যকে এসির হাওয়া খাইয়ে গরমে বাঁচার সুযোগ করে দিন। এবং অবশ্যই মনে রাখবেন অফারটি সীমিত সময়ের জন্য, গরম চলে গেলে এরকম অফার আর চাইলেও পাইবেন না। তাই সমস্ত এসিওয়ালা বাড়ির মালিকদেরকে অনুরোধ করা যাচ্ছে যে সময় থাকতে আমার সাথে অতি সত্বর যোগাযোগ করুন। বিনীত গরমে অস্থির এক হতাশ যুবক। ধন্যবাদ। দেখে স্যার নাই, সেলা স্যার আমরা কয় নাই তো ইয়ে মুগো স্যার চেংড়ির সাথে চেংড়ি ভাই নিয়ে আমরা মোর নননের বাড়ি গেছি, তহমিনের নাম ওটি কোনে গেছি। শালা স্যার মুখ আর কোনো কথা না কইল, আর ফোন না করে কোনো খবরই না নিল স্যার। ওসি স্যার কোনো অ্যাকশনই না নিল। তার নাম জাহাজ দিছো মই এসপি স্যারক। ওসি স্যারক আজি কি হল মানে ওই 40 জনের ঘরত একেলগে এক বিছনা হুয়া ধরা পাইছি মই। লগত পুলিশ গৈছে। হ্যাঁ থানাত মুই ইজাহার দিছো, পুলিশ দাওভাঙি থানাত ইজাহার দিছো। থানা থাকি পুলিশ যায় মানে মুইও গেছিম সাথত যায়, দেখো এক বিছনাত মরমি ভাই শুতি আছে। পুলিশ তারপর লয় হল, তারপর লই হয় কি বিচারে এতিয়া আপনালোকে? মোক আইনের সহায় লাগে।